নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের রাশিফল দিয়ে। চলুন শুরু করা যাক এই সপ্তাহের রাশিফল। মেষ রাশি। মেষ রাশির ব্যক্তিদের এই সপ্তাহে অলসতার কারণে নানান সমস্যা আসবে। অংশীদারিত্বে কাজ করলে আপনার বড় ক্ষতি হতে পারে। এই সময় আপনার কিছু গুরুত্বপূর্ণ তথ্যও ফাঁস হতে পারে। পরিবারের কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ভাইদের সঙ্গে অশান্তি হতে পারে। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম হবে। আপনি আপনার সন্তানদের সঙ্গে ভালো থাকতে পারবেন। কোনো বিষয়ে সিনিয়র সদস্যদের সঙ্গে অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না। বৃষ রাশি। বৃষ রাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। আপনার বাড়িতে অতিথির আগমনের কারণে আপনার আর্থিক ব্যয় হতে পারে। আপনি যদি ব্যবসায়িক উদ্দেশ্যে কারোর কাছ থেকে টাকা ধার করতে চান, তবে আপনি এটি সহজেই পাবেন। আপনি আপনার বাড়িতে একটি নতুন টিভি কিনতে পারেন। কর্মক্ষেত্রে লাভের মুখ দেখবেন আপনি। মিথুন রাশি। মিথুন রাশির ব্যক্তিদের পরিবেশ আপনার অনুকূল থাকবে। আপনার জীবনযাত্রার মানও উন্নত হবে। আপনি একটি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারেন। আপনি সৃজনশীল কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। জীবনযাত্রার মান আরো উন্নত হবে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় পরিবর্তন হবে। আপনি ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। কর্কট রাশি। কর্কট রাশির ব্যক্তিদের পরিবেশ মিশ্র কাটবে। আপনি আপনার কাছের লোকদের বিশ্বাস অর্জনে সফল হবেন। তবে আপনার কোনো কাজ যদি দীর্ঘ সময়ের জন্য অমীমাংসিত থাকে, তবে তা কিন্তু হয়ে যাবে। আপনার কিছু প্রতিপক্ষ আপনার কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে। দূরে কোথাও ঘুরতে পারেন। সিংহ রাশি। সিংহ রাশির ব্যক্তিদের ব্যবসায় শুভ সময় আসবে। নতুন ব্যবসায় লাভ হবে আপনার। কোনো নতুন কাজ শুরু করার আগে অবশ্যই তা খতিয়ে দেখবেন। আপনার মনের গুপ্ত ইচ্ছা অবশ্যই পূরণ হবে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের লক্ষ্যে মনোনিবেশ করা উচিত। কোনো কাজে আপনার বন্ধুদের সাহায্য চাইতে পারেন। বাড়ির সদস্যরা আপনার পাশে থাকবে। কন্যা রাশি। কন্যা রাশির ব্যক্তিরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে পারেন, সেখানে সফলতা পাবেন। ধর্মীয় কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার কিছু ইচ্ছা পূরণ হবে। এই সময় আবেগ নিয়ন্ত্রণে রাখুন। এই সময় চাকরির কোনো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন না। মাথা ঠান্ডা রেখে চলবেন। তুলা রাশি। তুলা রাশির জাতকরা এই সপ্তাহে একাকিত্ব অনুভব করতে পারেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্বল হবে। কোনো কাজ করার সময় দোটানায় জড়াবেন। এমন পরিস্থিতিতে কোনো বড়সড় সিদ্ধান্ত নেওয়ার বদলে তা এড়িয়ে যাওয়া শ্রেয়। কর্মক্ষেত্রে ছোটখাটো বিষয়ে জড়িয়ে থাকার পরিবর্তে তা উপেক্ষা করুন। ব্যক্তিগত জীবনের কিছু বিষয় আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কযুক্ত কোনো সমস্যা থাকলে তার সমাধানের চেষ্টা করুন। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতকদের মন কোনো এক স্থানে টিকে থাকবে না। নানান কাজে দৃষ্টি দেওয়ার চেষ্টায় থাকবে। কোনো কাজ করার সময় বিভ্রান্ত হলে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিতে সংকোচ করবেন না। চাকরিজীবী জাতকদের আচমকা বদলি হতে পারে বা অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন। যে দায়িত্ব পাবেন তা ভালোভাবে পালন করার চেষ্টা করুন। সপ্তাহের দ্বিতীয়ার্ধে ধর্মীয় ও সামাজিক কাজে মনোনিবেশ করবেন। পরিবারের সঙ্গে তীর্থযাত্রায় যেতে পারেন। ধনু রাশি। ধনু রাশির জাতকদের জন্য এই সপ্তাহে নতুন রোজগার ও উন্নতির সুযোগ নিয়ে আসবে। সমর্পণের সঙ্গে চেষ্টা করলে শুভ ফলাফল লাভ করতে পারবেন। ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ হবে। আয়ের অতিরিক্ত উৎস হাতে আসবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে কোনো প্রিয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। প্রেম সম্পর্ক গভীর হবে। মহিলা বন্ধুর সাহায্যে প্রেম জীবন উন্নত হবে। দাম্পত্য জীবন সুখে কাটবে। মকর রাশি। মকর রাশির জাতকদের নানান উৎস থেকে আয় হবে। সুখ সুবিধা বৃদ্ধি পাবে। এই রাশির জাতকদের রাজনীতিতে কোনো বড়সড় পদক্ষেপের পূর্বে ভালোভাবে চিন্তা ভাবনা করে নিন। তা না হলে সমস্যা সম্ভব।
চাকরিজীবী জাতকদের এই সপ্তাহে উচ্চাধিকারিকদের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলতে হবে। ব্যবসায় অর্থ লগ্নির সময় শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ গ্রহণ করুন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকরা এই সপ্তাহে জ্ঞাত ও অজ্ঞাত শত্রুদের থেকে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে বিরোধীরা আপনার প্রকল্পে বাধা সৃষ্টির চেষ্টা করতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময়ে সহকর্মীদের সহযোগিতা না পাওয়ায় মনক্ষুণ্ণ হবে। এমন পরিস্থিতিতে কারো উপর ভরসা করবেন না, আবার নিজের কাজ অন্যের উপর ছেড়ে দেবেন না। পরীক্ষা ও প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের সাফল্য লাভের জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে। মীন রাশি। মীন রাশির জাতকদের যাত্রা করতে হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে বাড়িতে কোনো প্রিয় ব্যক্তির আগমনের ফলে আনন্দের পরিবেশ থাকবে। পরিবারের সঙ্গে পিকনিক বা কোনো বিনোদনমূলক স্থানে ঘুরতে যেতে পারেন। চাকরিজীবী জাতকরা আয়ের অতিরিক্ত উৎস হাতে পাবেন। কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়রদের সহযোগিতা লাভ করবেন। সপ্তাহের শেষের দিকে সন্তানের তরফে কোনো ভালো সুখবর শুনতে পারেন। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগলে এবার স্বস্তি পেতে পারেন। সর্বশেষে একটা বিশেষ বক্তব্য, দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে। কেমন লাগলো এই সপ্তাহের রাশিফল? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো লাগলে বন্ধু এবং পরিচিতদের মধ্যে শেয়ার করুন।